দুজন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পেছন থেকে কিছু পড়ে যায়। ভয়ে তারা চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর পিয়ানোর শব্দও শোনা যায়। শিয়াওসির মা শব্দের উৎস অনুসরণ করে সেখানে যায়, কিন্তু হঠাৎ সে দেখতে পায় শিয়াওসি একটি ধারালো কেঁচি নিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করছে, আর মা দ্রুত তাকে থামাতে ছুটে যায়। জোরাজুরিও করতে থাকে, কিন্তু ছেলেটা সেই রুমে এসে বলে, তুমি পুতুলটির সাথে কি করছো? একথা শুনে সে যখন তাকায় তখন পুতুলটির মাথা কেটে নিচে পড়ে যায়। পুরো ব্যাপারটা এতটাই অদ্ভুত ছিল যে সে বুঝতেই পারছিল না আসলে কি ঘটছে। তখন তার মনে প্রশ্ন জাগে, এগুলো কি সত্যিই ঘটছে, নাকি সে কোনো ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে পড়েছে। এরপর তার মা বাড়িতে ফিরে আসেন এবং সঙ্গে করে এক তান্ত্রিককেও নিয়ে আসে। জানা যায় বাড়িতে তৃতীয় তলায় থাকা একটি ঘরের সঙ্গে এক ভয়ঙ্কর ঘটনার সম্পর্ক রয়েছে। একটি পবিত্র বস্ত্র বের করে মাটিতে থাকা সেই মহিলার ছবির উপর আঘাত করতে থাকেন। তান্ত্রিক ও পবিত্র কিছু পাঠ করতে থাকে, আর তখনই প্রকাশ পেতে শুরু করে ভয়ঙ্কর সত্য। ছবিতে থাকা মহিলাটি ছিল শিয়াওমির মৃত বোন।